আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা হাজির হলাম আরও একটি নতুন টাইপ নিয়ে, অর্থাৎ চ্যাপ্টার 5-এর। আমরা এখন যে টাইপটি করাবো সেটা হচ্ছে টাইপ নাম্বার 9, অপারেটর, অপারেন্ট এবং এক্সপ্রেশন নিয়ে এখানে আলোচনা করব। এই টাইপটা এমন একটা টাইপ ভাইয়া, এখান থেকে প্রত্যেকটা বছর তোমাকে বোর্ড কোশ্চেন দিবেই, প্রত্যেকটা বছর। তাহলে একটু অ্যাটেনশন দিয়ে এই টাইপটা করার চেষ্টা করো, আশা করি তুমি ইজিলি এই টাইপটা শেষ করতে পারবা। ওকে, দেখেন ভাইয়া, প্রথমে যে আমাদের এই টাইপের কোশ্চেনটা রাখা আছে সেটা আমরা একটু কষ্ট করে দেখি যেখানে আসলে কি বলছে। দেখো এখানে বলছে 91 নাম্বার যে কোশ্চেনটা, সি ভাষায় এই চিহ্নটা দ্বারা কোন ধরনের অপারেটর বোঝায়। সরি, দেখো এই চিহ্নটা আসলে কোন ধরনের চিহ্ন এটা তোমাকে সর্বপ্রথম বুঝতে হবে। এই চিহ্নটাকে বলা হয় মডিউলাস চিহ্ন, অথবা এটা দ্বারা ভাগশেষ বোঝানো হয় ভাইয়া, ভাগশেষ। এই চিহ্নর দ্বারা ভাগশেষ বোঝানো হয়। এখন তোমাকে অপারেটর সম্পর্কে আমি একটু কথাবার্তা বলে নেই, তাহলে তোমার বিষয়টা অনেক ক্লিয়ার হয়ে যাবে, অনেক ক্লিয়ার হয়ে যাবে। দেখো অল্প একটু বিষয়টা আমরা শিখে নেই, মানে বেশি ডিপলি আমরা এখানে শিখবো না, যেটা থেকে আমরা ইজিলি বিষয়গুলো জানতে পারি। তো আমাদের এখান থেকে যেই অপারেটরগুলো জানতে হয়, মানে যেইগুলো পরীক্ষায় মোটামুটি সবসময়ের জন্যই চলে আসে, সেগুলো আমরা একটু দেখার চেষ্টা করি। দেখো আমরা এখানে 3টা অপারেটর নিয়ে একটু কথাবার্তা বলবো, মাত্র 3টা অপারেটর নিয়ে। তার ভেতরে যেই নাম্বার 1 যে অপারেটর সেটা হচ্ছে, সরি ভাইয়া, দেখো নাম্বার 1 যে অপারেটর সেটা হচ্ছে আমরা শিখবো অ্যারিথমেটিক অপারেটর। অ্যারিথমেটিক অপারেটর, অ্যারিথমেটিক অপারেটর, অ্যারিথমেটিক অপারেটর। তো এই অ্যারিথমেটিক অপারেটরের আবার একটা বাংলা নাম আছে, সেটা হচ্ছে গাণিতিক অপারেটর ভাইয়া, গাণিতিক অপারেটর। এই অ্যারিথমেটিক অপারেটর অথবা গাণিতিক অপারেটর হচ্ছে 5টা। অ্যারিথমেটিক অপারেটর অথবা গাণিতিক অপারেটর যেটাই বলো না কেন, সেই অপারেটর হচ্ছে মাত্র 5টা ভাইয়া, মাত্র 5টা। তাহলে আমরা একটু দেখি প্রথমটা কি। প্রথমটা হচ্ছে আমরা শিখতে পারি প্লাস, 2 নম্বর যে অপারেটর সেটা হচ্ছে আমাদের মাইনাস, 3 নম্বর অপারেটর হচ্ছে আমাদের ইনটু, 4 নম্বর অপারেটরটার নাম হচ্ছে আমাদের ভাগ চিহ্ন। ইনটুটাকে এইভাবে প্রকাশ করা হয়, মানে গুণ চিহ্নটাকে সি কোডে এইভাবে প্রকাশ করা হয়। আর 5 নম্বর যে অপারেটর সেটা হচ্ছে আমাদের ভাগশেষ চিহ্ন। এই 5টা হচ্ছে আমাদের গাণিতিক অপারেটর বা অ্যারিথমেটিক অপারেটর। গাণিতিক অপারেটর অথবা অ্যারিথমেটিক অপারেটর, এটাকে বলা হয় ভাগশেষ চিহ্ন, ভাগশেষ। তাহলে এটা একটু কষ্ট করে বুঝবেন, এটাকে বলা হয় ভাগশেষ চিহ্ন, ভাগশেষ চিহ্ন। এই হচ্ছে আমাদের বিষয়টা। দেখেন এই চিহ্নটাকে ভাগশেষ বলে, আর এটা হচ্ছে অ্যারিথমেটিক অপারেটরের ভিতরে আছে। তাহলে অবশ্যই বুঝলেন যে অ্যারিথমেটিক অপারেটর হচ্ছে 5টা, যেই 5টা হচ্ছে প্লাস, মাইনাস, গুণ, ভাগ এবং ভাগশেষ। এবার দেখেন আপনাদের কোশ্চেনটা একটু দেখানোর চেষ্টা করি। এবার দেখো 91 নম্বর কোশ্চেনে যেটা বলছে, সি ভাষায় এই চিহ্ন দ্বারা কোন ধরনের অপারেটরকে বোঝানো হয় ভাই, অ্যারিথমেটিক অপারেটর। তাহলে এবার বলেন বুঝতে পারছেন কিনা। আপনি যদি অ্যারিথমেটিক অপারেটরটা ভালো মতো 5টা প্রকারভেদ বুঝতে পারেন, তাহলে এখানে যেই চিহ্ন দেওয়া থাক আপনি বুঝতে পারবেন সেটা কোন ধরনের অপারেটর। তাহলে আশা করি এটা বুঝছেন। এবার একটু দেখো 92 নম্বর কোশ্চেনে বলছে, সি প্রোগ্রামিং ভাষায় ভাগশেষ নির্ণয় করার জন্য কোন অপারেটর ব্যবহার করা হয়। দেখেন সিলেট বোর্ড 25-এর একটা কোশ্চেন, খুবই আপডেট একটা কোশ্চেন। ভাগশেষ নির্ণয় করার জন্য ভাই, ভাগশেষ তো চিহ্নটা এরকম, আর ভাগশেষ চিহ্নটাকে কোন অপারেটর বলা হয় তুমি অবশ্যই বুঝতে পারছো। ভাগশেষকে বলা হয় গাণিতিক, ভাগশেষকে সি প্রোগ্রামিং ভাষায় ভাগশেষ নির্ণয় করার জন্য কোন অপারেটর ব্যবহার করা হয়। দেখেন তাহলে এটা রাইট অ্যান্সার হবে কত, ক নাম্বারটা, অর্থাৎ ভাগশেষ অপারেটর বা মডিউলাস অপারেটর ব্যবহার করা হয়। অর্থাৎ এটার যদি নাম বলি, এটাকে বলা হয় হচ্ছে আমাদের অ্যারিথমেটিক অপারেটর, অ্যারিথমেটিক অপারেটর। আশা করি বুঝছেন। এবার পরের কোশ্চেনটা আমরা একটু দেখি। দেখেন 93 নাম্বার যে কোশ্চেনটা সেটা একটু দেখার চেষ্টা করি। এখানে আসলে কি বলছে, এখানে একটা প্রোগ্রাম দেয়া আছে, দেখো তুমি প্রোগ্রাম অবশ্যই জানো, মানে আমাদের প্রোগ্রামের ডিটেলস না জেনেও কিন্তু এই কোশ্চেনটা সমাধান করতে পারবো। দেখো এবার এখানে বলছে a = 3, তারপরে এখানে একটা b নামক চলক দেয়া আছে। এবার আমাদের মূল যে পয়েন্টটা ভাই এটা বলছে, দেখো b বলছে যে b = 2 ইন্টু, দেখো এখানে গুণ চিহ্ন দেয়া আছে 2 ইন্টু a। এখন দেখো ভাইয়া এর মান কিন্তু বলে দিছে 3, তাহলে এর মানটা যদি আমরা এখানে 3 লিখে দেই, তাহলে b এর মান 2 ইন্টু 3 করলে কত হবে, 6। কত হবে ভাইয়া বলো তো, 6। এবার দেখো প্রিন্ট এর ভেতরে b আছে, আমাকে বলছে উদ্দীপকের প্রোগ্রামটি যদি আমি রান করাই তাহলে b এর মান কোনটা পাবো। উদ্দীপকের প্রোগ্রামটাকে যদি রান করায় দেই আমি, তাহলে b এর মান কত পাবো। দেখো অলরেডি আমরা বের করে রাখছি, b এর মান হচ্ছে 6। তাহলে ফাইনালি এটা রাইট অ্যান্সার কত হবে, 6। এটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। ভাই আশা করি আমরা এটাও বুঝছি। এবার পরের কোশ্চেনটা দেখো। পরের কোশ্চেনটা বলছে, এখানে দেখো অনেকগুলো চলকের মান দিয়ে দিছে, আমরা একটু কষ্ট করে মানগুলো বের করব। এখানে বলছে যে x এর মান 10, পরের লাইনটাতে বলছে যে y = x × 5, y = x × 5। ভাই তাহলে একটু দেখো যে এখানে আসলে y এর মানটা কত হবে।
বলছে এক্স ইন্টু 5, আমরা জানি পূর্বেই এক্স এর মান কত বলে দিচ্ছে 10, তাহলে 10 ইন্টু আমাদের এইখানে দেওয়া আছে কত 5, তাহলে এটাকে যদি আমি গুণ করি তাহলে কত হবে 50, তাহলে কত হবে ভাইয়া বলো তো 50। ওকে, এতটুকু আমরা বুঝলাম। এবার লাস্ট যে ওয়াইয়ের মান সেটাও আমাদের বের করতে হবে। লাস্ট ওয়াইয়ের মানটা আমরা একটু বের করার চেষ্টা করি, যে এই যে লাস্ট ওয়াইয়ের মানটা এখানে বলছে যে ওয়াই ইকুয়াল ওয়াই ভাগশেষ 3, ওয়াই ইকুয়াল ওয়াই ভাগশেষ 3। এবার একটু দেখো, যেহেতু আমি ওয়াইয়ের মান আমাদের উপরের যে মানটা সেটা কত পাইছি ভাইয়া বলো তো 50, মানটা পাইছি হচ্ছে 50, এটাকে ভাগশেষ করতে বলছে 3 দ্বারা, ভাগশেষ করতে বলছে 3 দ্বারা। এখন তোমাকে জানতে হবে যে ভাগশেষ চিহ্ন দেওয়া থাকলে ওটাকে কিভাবে অ্যান্সারটাকে বের করতে হয়। তুমি এখানে কি করবে ভাইয়া, 50কে ভাগ দেবা 3 দিয়ে, এই যে 3 দিয়ে ভাগ দিলাম। ভাগ দেওয়ার পর দেখো 50-এর ভেতরে 3 কয়বার যায়, 16 বার, মানে 3 ষোলোতে 48 হয়। আমি যদি 17 বার দেই তাহলে 51 হয়ে যাবে, বেশি হয়ে যাবে। আমি যদি এখানে 16 বার নেই, 16 বার, তাহলে কত হবে 48, তাহলে অবশিষ্ট কত থাকবে 2। এই অবশিষ্ট মানটাকেই বলা হয় ভাইয়া ভাগশেষ, অবশিষ্ট মানটাকেই বলা হয় ভাগশেষ। যেহেতু এখানে ভাগশেষ চিহ্ন দেয়া আছে তার মানে আমাদের ভাগশেষের মানটাই নিতে হবে। যদি আমাকে বলতো ভাগফল কত, তাহলে এটা হচ্ছে ভাগফল, তাহলে অবশিষ্ট মানটাকেই বলা হয় ভাগশেষ। আপনি ভাগ করার পর যেটা অবশিষ্ট মান পাবেন ওটাকে বলা হয় ভাগশেষ। তাহলে এটা রাইট অ্যান্সার কত হবে ভাইয়া বলো তো 2। দেখো অপশন নাম্বার হচ্ছে গতে দেয়া আছে কত 2। তাহলে ভাগশেষের বিষয়টা এটা বুঝতে পারছেন কিনা আমার একটু বলেন। অবশ্যই আপনারা এটা বুঝতে পারছেন। তাহলে এই বিষয়টা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। আপনাকে যদি আমি আরও একটা কোশ্চেন এইভাবে করানোর চেষ্টা করি, দেখেন মনে করেন এরকম একটা বিষয় আসছে যে আমাদের হচ্ছে গিয়ে বলল যে আমরা 17কে ভাগশেষ করব 3 দ্বারা, তাহলে এটার মান কত হবে। 17কে ভাগশেষ করব 3 দ্বারা, তাহলে এটার মান কত হবে। ভাইয়া এটা কিন্তু আমাদের পার্সেন্ট না ভাগশেষ। তাহলে দেখো আমি কি করব, 17কে ভাগ দিব 3 দিয়ে, এই যে 3 দিয়ে ভাগ দিয়ে দিলাম। তাহলে এবার দেখো 17-এর ভেতরে 3 কয়বার যায়, তাহলে অবশ্যই আমাদের এখানে 5 বার যাবে। 6 বার দিলে কত হবে, 3 6 18 হয়ে যাবে, বেশি হয়ে যাবে। তাহলে 5 বার গেলে এখানে কত হবে 15, তাহলে অবশিষ্ট কত থাকবে 2। দেখো এটাই হচ্ছে আমার ভাগশেষের মান, এটাই হচ্ছে ভাগশেষের মান। এখানে 5 আসছে নাকি 7 আসছে ওটা দেখার দরকার নাই, এটাই হচ্ছে ভাইয়া আমার ভাগশেষের মান। এই যে ভাগশেষ, এই যে ভাগশেষ, কথাটা একটু বোঝার চেষ্টা করেন। তাহলে এই চিহ্নটা যখনই আপনাকে দিয়ে দিবে আপনি ভাগশেষের মানটা বের করে ফেলবেন, এই হচ্ছে বিষয়টা। আশা করি এবার আপনি বুঝছেন। আর একটা বিষয় আপনাকে বলে দেই, এগুলো আপনাকে হচ্ছে যখন কোডিং করতে যাবেন তখন কাজে লাগবে। এই ভাগশেষের জায়গায় এইরকমও কোশ্চেনটা দেয়া থাকতে পারে যে 17 মোড তারপরে কত 3, এটার মান কত। এই মোড মানেও যা, পার্সেন্ট এরকম মানেও তাই, মানে এটা দ্বারাও ভাগশেষ বোঝানো হয়, এটা দ্বারাও ভাগশেষ বোঝানো হয়। আশা করি বুঝছেন। যেটাই থাকুক না কেন আপনি ভাগশেষ করবেন, যেই মানটা আসবে ওইটাই হচ্ছে অ্যান্সার। এই হচ্ছে আমাদের বিষয়টা। এবার দেখো আমরা তাহলে পরবর্তী কোশ্চেনগুলো বোঝার চেষ্টা করি। তাহলে আপনি অবশ্যই এটার মান বুঝছেন যে এটা রাইট অ্যান্সার কত হবে 2, এটা রাইট অ্যান্সার হবে 2। এবার দেখো ভাই আমরা একটু পরের কোশ্চেনগুলো দেখার চেষ্টা করি। 95 নাম্বার কোশ্চেন দেখেন কি বলছে, কোনটি রিলেশনাল অপারেটর। দেখেন কুমিল্লা বোর্ড 25-এ কোশ্চেনটা কিন্তু অলরেডি চলে আসছে, কোনটি রিলেশনাল অপারেটর। এখন তোমাকে জানতে হবে রিলেশনাল অপারেটর কয়টা আছে এবং কি কি আছে। তাহলে তুমি শুধু এই কোশ্চেন না, এই রিলেশনাল অপারেটর থেকে যত কোশ্চেনই হোক আপনি ইজিলি বুঝতে পারবেন। তাহলে রিলেশনাল অপারেটর আছে ভাইয়া 6টা, রিলেশনাল অপারেটর আছে 6টা। কি কি রিলেশনাল অপারেটর আছে সেটাও আমরা একটু দেখে নিই। দেখো রিলেশনাল অপারেটর যেহেতু 6টা আছে আমরা একটু দেখার চেষ্টা করি। 1 নাম্বার যেটা সেটা হচ্ছে আমাদের লেস দেন, 2 নাম্বার যেটা সেটা হচ্ছে আমাদের গ্রেটার দেন, 3 নাম্বার পয়েন্টটা হচ্ছে লেস দেন অর ইকুয়াল, 4 নাম্বার পয়েন্টটা হচ্ছে গ্রেটার দেন অর ইকুয়াল, 5 নাম্বার পয়েন্ট হলো ইকুয়াল, মানে ইকুয়াল এখানে ডাবল ইকুয়াল হয়ে যায়, 6 নাম্বারটা পয়েন্ট হচ্ছে নট ইকুয়াল। এই হচ্ছে আমাদের 6টা রিলেশনাল অপারেটর, 6টা রিলেশনাল অপারেটর। আমি আবারও বলি রিলেশনাল অপারেটর আছে 6টা। এটা কি কি আছে দেখেন, প্রথমে লেস দেন, তারপরে গ্রেটার দেন, লেস দেন অর ইকুয়াল, গ্রেটার দেন অর ইকুয়াল, ইকুয়াল এবং নট ইকুয়াল। এবার তুমি বলতে পারো ভাইয়া আমি তো নট ইকুয়াল সম্পর্কে জানি, এটাকে বলে নট ইকুয়াল। হ্যাঁ আমিও এটাই জানি যে মানে গাণিতিকভাবে বলা হয় এটাকে নট ইকুয়াল, বাট যখনই আপনি সি কোড করতে আসবেন মানে সি প্রোগ্রামিং ভাষাকে যখন ব্যবহার করবেন তখন কিন্তু আপনার নট ইকুয়াল হয়ে যাবে এইটা, এটা মানে বোঝানো হয় নট ইকুয়াল, এটা একটু মাথায় রাখবেন। এবং সি কোডের ক্ষেত্রে ইকুয়াল একবার দেওয়া হয় না, ডাবল ইকুয়াল মানেই ইকুয়াল বোঝানো হয়, সমান বোঝানো হয়। তাহলে এবারে আমরা একটু অপশনের দিকে তাকায় দেখি, বলছে কোনটি রিলেশনাল অপারেটর। ভাইয়া দেখেন তো কোনটা মিলে আমাদের এখান থেকে, এটা মিলে না, এটা তো গাণিতিক অপারেটর, এটাও মিলে না,
এটা তো মিলেই না, তাহলে ক নাম্বারটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার, অর্থাৎ নট ইকুয়াল বোঝানো হয়েছে, নট ইকুয়াল। তাহলে এটা হচ্ছে এক্সক্লেমেটরি চিহ্ন থাকবে এবং একটা ইকুয়াল থাকবে, এটাকে বলা হয় নট ইকুয়াল। তাহলে অবশ্যই বুঝলা যে রিলেশনাল অপারেটর কোনটা, সেটা হচ্ছে ক নাম্বারটা। আশা করি আপনি এটা বুঝতে পারছেন। এবার দেখো 96 নাম্বার কোশ্চেনে একই কোশ্চেন বলছে যে কোনটি রিলেশনাল অপারেটর। একটু খুঁজে দেখো তো ভাইয়া কোনটা রিলেশনাল অপারেটর হতে পারে। দেখো এটা রিলেশনাল অপারেটর হবে না, এটাও রিলেশনাল অপারেটর হবে না, এটাও রিলেশনাল অপারেটর হবে না। কেন হবে না ভাইয়া? ওইখানে ইকুয়াল নাই, ইকুয়াল থাকলে কিন্তু ওইটাও রিলেশনাল অপারেটর হইতো। তাহলে গ নাম্বারটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। গ নাম্বারটা কি হবে? এটা হচ্ছে আমাদের একটা রিলেশনাল অপারেটর, অর্থাৎ সমান সমান দুইটা থাকলেই সেটা রিলেশনাল অপারেটর। 97 নাম্বার কোশ্চেনটা ভাই এবার একটু দেখি। বলছে যে কোনটি সম্পর্কযুক্ত অপারেটর। ভাই যেই সম্পর্ক সেই রিলেশন, একই কথা, রিলেশনও যা সম্পর্কও তাই। তাহলে এখানেও কিন্তু বাংলায় আপনি বলতে পারেন কোনটা রিলেশনাল অপারেটর, রিলেশনাল, একই কথা কিন্তু বলছি। মানে যে একটা কথা বলে না, এই দিক দিয়ে গেলে একদিন, ওই দিক দিয়ে গেলে সারাদিন, একই বিষয়টা আর কি বোঝানো হয়েছে। তাহলে দেখেন কোনটি রিলেশনাল অপারেটর, আপনি 6টা থেকে খুঁজে বের করেন ভাইয়া, দেখেন কোনটা মিলে। ক নাম্বার মিলে না, খ নাম্বারও, গ নাম্বারও মিলে না, ঘ নাম্বারও মিলে না, খ হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। অর্থাৎ এটা হচ্ছে গ্রেটার দেন অর ইকুয়াল। তাহলে এটাও কিন্তু আমরা বুঝতে পারলাম যে এটাও একটা রিলেশনাল অপারেটর। দেখেন আপনি একটা রিলেশনাল অপারেটরের যে বিষয়গুলো একেবারে যদি প্রপারলি বুঝতে পারেন, যে রিলেশনাল অপারেটর আছে 6টা, কি কি আছে, এই যে এই বিষয়গুলো আছে, যখনই বুঝবেন আপনি এই সম্পর্কে যতগুলো এমসিকিউ মানে কোশ্চেনই হোক ইজিলি সমাধান করতে পারবেন। তারপরের কোশ্চেনটা আমরা একটু দেখার চেষ্টা করি ভাইয়া। দেখো এবার দেখো আরেকটা কথা বলা হয়েছে এখানে, নতুন একটা অপারেটর সম্পর্কে। সি ভাষায় এই ডাবল অ্যান্ডকে কোন ধরনের অপারেটর বলা হয়? সি ভাষায় ডাবল অ্যান্ড বোঝানো হয়েছে মূলত ভাই এই যে চিহ্নটা, যদি তোমাকে এরকম একটা চিহ্ন দিয়ে দেয়, যদিও উল্টা হয় আর কি চিহ্নটা, এরকম যদি একটা চিহ্ন দেয় তাহলে এটাকে বলা হয় অ্যাম্পারস্যান্ড চিহ্ন। অ্যাম্পারস্যান্ড চিহ্ন, অ্যাম্পারস্যান্ড চিহ্ন বলা হয় এটাকে, অ্যাম্পারস্যান্ড। এটা যখন তুমি সি কোড করতে যাবো তখন ডিটেলস এখানে দেওয়া আছে, তো আমি একটু ডিটেলস বলবো না, জাস্ট বেসিকটা বলবো যে এটাকে কোন ধরনের অপারেটর বলা হয়। দেখো লজিক্যাল অপারেটর বলতে একটা অপারেটর আছে, তাহলে অ্যারিথমেটিক অপারেটর আমরা কিন্তু জানি, রিলেশনাল অপারেটরও কিন্তু আমরা জানি, তাই না? অ্যারিথমেটিকও জানি, রিলেশনাল যে অপারেটর সেটাও কিন্তু আমরা জানি। এবার লজিক্যাল অপারেটর বলতে একটা অপারেটর আছে, আমরা একটু দেখি, এই জিনিসটা একটু মনে রাখবা যে লজিক্যাল অপারেটর হচ্ছে তিনটি লজিক্যাল অপারেটর হচ্ছে তিনটা আছে ভাইয়া, এটা একটু মাথায় রাখবা। লজিক্যাল অপারেটর আছে হচ্ছে তিনটা। লজিক্যাল অপারেটর ভাইয়া কয়টা বলেন তো? তিনটা। তাহলে কি কি? এক নাম্বার হচ্ছে এরকম, 2 নাম্বারটা হচ্ছে, দেখো 2 নাম্বারটা আসলে কি বলছে সেটা আমরা একটু দেখি। 2 নাম্বার হচ্ছে আমাদের এই রকম চিহ্নটা, আর 3 নাম্বার যে পয়েন্টটা সেটা হচ্ছে আমাদের এই রকম চিহ্নটা। তাহলে এটাকে বলা হয় লজিক্যাল অ্যান্ড, এটাকে বলা হয় লজিক্যাল অর, এবং এটাকে বলা হয় লজিক্যাল নট। এই হচ্ছে বিষয়টা। তাহলে লজিক্যাল অপারেটর আছে ভাই কয়টা? 3টা। এই যে এই চিহ্নটাকে বলা হয় লজিক্যাল অ্যান্ড, যেমন এই যে এখানে দেয়া আছে চিহ্নটা যেটা। তারপরে এটাকে বলা হয় লজিক্যাল অর এবং এটাকে বলা হয় লজিক্যাল নট। আর এই 3টা অপারেটরকেই বলা হয় লজিক্যাল অপারেটর। মানে এই চিহ্নগুলোর নাম হচ্ছে এইগুলো, লজিক্যাল অ্যান্ড, লজিক্যাল অর, লজিক্যাল নট। আর এই 3টা অপারেটরকেই বলা হয় লজিক্যাল অপারেটর। আমাকে বলছে এটাকে কোন ধরনের অপারেটর বলা হয়, তাহলে ডেফিনেটলি এটা রাইট অ্যান্সার হবে লজিক্যাল অপারেটর। তাহলে দেখেন বিষয়টা বোঝার চেষ্টা করেন যে এটা আমরা বুঝতে পারলাম কিনা। তাহলে ডেফিনেটলি এটার রাইট অ্যান্সারটা কি হবে? এটা রাইট অ্যান্সার হবে লজিক্যাল অপারেটর। আশা করি কিন্তু বুঝতে পারছেন যে যেহেতু আমাদের 3টা প্রকারের ভেতর এটা আছে, ডেফিনেটলি এটা কি হবে? লজিক্যাল অপারেটর হবে। 99 যে কোশ্চেনটা বলছে, দেখো সি ভাষায় লজিক্যাল অপারেটর কোনটি? একটু মিলায় দেখো তো ভাইয়া, সি ভাষায় লজিক্যাল অপারেটর কোনটা? দেখো তো ওই 3টার ভেতরে কোনটা আছে? ডেফিনেটলি আমি বুঝতে পারলাম এই যে 3 নাম্বারটাই কিন্তু অপশনে দেয়া আছে। দেখো 3 নাম্বারটাই কিন্তু অপশনে দেয়া আছে। তাহলে লজিক্যাল অপারেটর কোনটা হবে? এই খ নাম্বারটা হবে লজিক্যাল অপারেটর। তুমি বলতে পারো যে স্যার এখানে হচ্ছে ক নাম্বারটা কেন হয় নাই? ক নাম্বারটা এই জন্য হয় নাই ভাইয়া, কারণ এখানে অ্যাম্পারসেন্ট একবার আছে, অ্যাম্পারসেন্ট 2বার যদি থাকতো তাহলে এটাকে বলা হয়তো লজিক্যাল অপারেটর। আশা করি আপনি বুঝতে পারছেন। তাহলে আমাদের লজিক্যাল অপারেটর কোনটা? খ নাম্বারটা হচ্ছে আমাদের লজিক্যাল অপারেটর। এবার আমরা পরবর্তী কোশ্চেনগুলো দেখি। দেখো পরবর্তী কোশ্চেনগুলো আসলে কি বলছে। ওকে, এবার দেখো নেক্সট যে কোশ্চেনটা 100 নাম্বার কোশ্চেন, 100তম কোশ্চেন আমরা করে ফেলছি দেখো অলরেডি। তাহলে এবার দেখি
এখানে বলছে যে কোনটি লজিক্যাল অ্যান্ড অপারেটরের চিহ্ন। ভাইয়া একটু আগেই কিন্তু লিখছি এটা লজিক্যাল অ্যান্ড অপারেটরের চিহ্ন। দেখো আমি কিন্তু বলছি লজিক্যাল অপারেটর হচ্ছে তিনটা, লজিক্যাল অপারেটর হচ্ছে তিনটি। ওকে, তারপরে 1 নম্বরে লিখছিলাম এই যে এরকম একটা চিহ্ন, 2 নম্বরে লিখছিলাম হচ্ছে আমাদের এইরকম একটা চিহ্ন, আর 3 নম্বরে লিখছিলাম হচ্ছে গিয়ে এই যে এরকম একটা চিহ্ন। আমি বলেই দিছিলাম এটাকে বলা হয় লজিক্যাল অ্যান্ড, এটাকে বলা হয় লজিক্যাল অর, আর এটাকে বলা হয় লজিক্যাল নট। এই যে বিষয়টা, এই তিনটা কিন্তু পয়েন্ট আমি বলে দিছিলাম। তাহলে 1 নম্বর হচ্ছে এটা লজিক্যাল অ্যান্ড, 2 নম্বর হচ্ছে যদি সমান্তরাল চিহ্নের মতো থাকে লজিক্যাল অর, আর 3 নম্বর হচ্ছে যদি এরকম কি বলা যায় এটাকে এক্সক্লামেটরি চিহ্ন হয় তাহলে এটা লজিক্যাল নট। এবার দেখো তাহলে কোনটি লজিক্যাল অ্যান্ড অপারেটরের চিহ্ন। লজিক্যাল অ্যান্ড অপারেটরের চিহ্ন হচ্ছে আমরা দেখতে পাইলাম গ নম্বরটা। তাহলে গ নম্বর হচ্ছে আমাদের লজিক্যাল অ্যান্ড অপারেটর। নেক্সট কোশ্চেন দেখো 101 নম্বর কোশ্চেনটা, এটা ঢাকা বোর্ড 25-এ আসছে। এখানে বলছে যে এক্স এর মান 10 আর ওয়াই এর মান হচ্ছে 20। তারপরে বলছে যে জেড সমান, যদি একটা শর্ত দেয়া আছে জেড সমান এটা যদি হয় তাহলে কন্ডিশনাল এক্সপ্রেশনের ফলাফল কোনটি। এই হচ্ছে আমাদের মানটা। এখানে এক্স এর মান বলছে, দেখো এক্স এর মান হচ্ছে 10 আর ওয়াই এর মান কত 20। ভাই এবার একটু বোঝার চেষ্টা করো তাহলে দেখা যাবে আপনি ইজিলি বুঝতে পারছেন। ওকে, এবার দেখি আমরা। দেখো এক্স এর মান 10 আর ওয়াই এর মান হচ্ছে 20। এক্স এর মান 10 আর ওয়াই এর মান হচ্ছে 20, ওয়াই এর মান হচ্ছে 20। একটা শর্ত থেকে সবসময় দুইটা অ্যান্সার বের হয়, একটা শর্ত থেকে সবসময় দুইটা অ্যান্সার বের হয়। মানে সি কোডের বিষয়টা এমন, আপনি একটা শর্ত দিয়ে দিলেন ওইখান থেকে দুইটা অ্যান্সার বের হবে। মনে করেন আপনাকেই একটা কোশ্চেন ছুড়ে দেওয়া হলো যে আপনি কি বিয়ে করতে চান, এখান থেকে দুইটা অ্যান্সার কিন্তু বের হবে, ইয়েস অর নো। যদি ইয়েস হয় মাশাআল্লাহ তাহলে কোনো সমস্যা নেই, আর যদি বলেন নো তাহলে অবশ্যই সমস্যা আছে। জাস্ট ফান। দেখেন তাহলে আমরা এটা একটু বোঝার চেষ্টা করি। এখানে বলছে এক্স এর মান হচ্ছে 10 এবং ওয়াই এর মান হচ্ছে 20। এবার দেখো আমাকে বলল যে ওয়াই এর মান থেকে কি এক্স এর মানটা বড়, ওয়াই এর মান থেকে কি এক্স এর মানটা বড়, এরকম একটা কোশ্চেন ছুড়ে দিছে। আপনি কি বলবেন? না, অবশ্যই না, কারণ এক্স এর মান দেখেন 10 আছে আর ওয়াই এর মান কত আছে 20। আপনি বলবেন কে বড়? ওয়াই এর মানটা বড়। ভাই আবারও বলি, দেখেন এখান থেকে আপনাকে কোশ্চেনটা ছুড়ে দিল এরকম যে ওয়াই এর মান থেকে কি এক্স এর মানটা বড়, এক্স আছে এখানে 10 আর ওয়াই এর মান আছে 20। তুমি অবশ্যই বলবা না, অবশ্যই না। কে বড় তাহলে? যদি এখান থেকে না হয়, অ্যান্সার এই শর্ত থেকে সবসময় দুইটা অ্যান্সার বের হয় ভাই, একটা হচ্ছে ইয়েস আর একটা হচ্ছে গিয়ে নো। এইরকম দুইটা অ্যান্সার বের হবে, একটা ইয়েস আর একটা হচ্ছে গিয়ে নো। এখন যদি এই শর্ত থেকে অ্যান্সারটা ইয়েস হয়, ইয়েস তো জীবনেও সহজ সম্ভব না। কেন? আমাকে বলতেছে ওয়াইয়ের থেকে এক্স এর মানটা কি বড়, এটা তুমি কিন্তু ইয়েস বলবা না। কেন? কারণ এক্স এর মান তো 10 আছে, এটা কেমনে বড় হয়? তুমি বলবা নো। আর নো মানে তাহলে কে বড় ভাইয়া বলো তো? ওয়াই বড়। নো মানে কে বড়? ওয়াই বড়। বিষয়টা আরেকবার একটু বলার চেষ্টা করি। দেখো এখানে ওয়াইয়ের থেকে এক্স এর মানটা বড়, এই শর্তটা কিন্তু মিথ্যা, অবশ্যই মিথ্যা। কিভাবে শর্তটা মিথ্যা? দেখো, কারণ ওয়াইয়ের থেকে তো এক্স এর মানটা বড় না, তাহলে কে বড় আসলে বলো তো? ওয়াই বড়। তাহলে ওয়াইয়ের মান কত? 20। তাহলে এটার রাইট অ্যান্সারও কত হবে? খ নম্বর 20। এটার রাইট অ্যান্সারও কত হবে? খ নম্বরটা হবে, অর্থাৎ 20 হবে। মানে কোশ্চেনটা তোমাকে বলতেছে ওয়াইয়ের থেকে কি এক্স এর মানটা বড়, তাহলে ওয়াইয়ের থেকে তো এক্স এর মান বড় না ভাই, এই শর্তটা তো মিথ্যা। তাহলে মিথ্যা হলে আসলে বড়টা কে এখানে? ওয়াই। তাহলে ওয়াই হচ্ছে আমাদের অ্যান্সারটা হবে, অর্থাৎ খ নম্বরটা হবে রাইট অ্যান্সার। এবার দেখো পরবর্তী কোশ্চেনটা একটু দেখি। 102 নম্বর কোশ্চেন যেটা বলছে যে এক্স এর মান 5 হলে এক্সপ্রেশন এত এর মান কত। এটাকে বলা হয় অ্যাসাইনমেন্ট অপারেটর, অ্যাসাইনমেন্ট অপারেটর। তাহলে দেখেন ভাই এখানে বলছে যে এক্স প্লাস ইকুয়াল হচ্ছে 15, এক্স প্লাস ইকুয়াল কত? 15। এবার দেখো এক্স এর মান, এই যে এক্স এর মানটা বলে দিছে 5, তাহলে 5 প্লাস ইকুয়াল কত? 15। এবার একটু বুঝেন, এখানে 5 প্লাস মানে করে 5 করে বৃদ্ধি পাইছে। এখানে 5 প্লাস মানে হচ্ছে 5 করে করে বৃদ্ধি পাওয়া হয়েছে, 5 করে করে। এখানে যদি এক্স প্লাস 3 থাকতো তাহলে 3 করে বৃদ্ধি পাইতো। তাহলে আমাদের এখানে দেয়া আছে হচ্ছে 15, আরও 5 করে বৃদ্ধি পাইছে। তাহলে 5 করে বৃদ্ধি পাইলে এটার মানটা কত হবে ভাইয়া? এটার মান হবে 20। এটার মান কত হবে? 20। কথা একটু বোঝার চেষ্টা করেন ভাইয়া। আমাকে বলছে এক্স প্লাস ইকুয়াল হচ্ছে 15। এক্স প্লাস ইকুয়াল যদি এইভাবে থাকে, ওইখানে যতই সংখ্যা লেখা থাকুক তত করে করে বৃদ্ধি পাবে। এখানে এক্স এর মান যদি 7 দেওয়া থাকতো তাহলে মূল যে আমাদের মানটা, এটার মান হয়তো 22, কারণ 15-র সাথে 7 যোগ করতে হইতো। যেহেতু এক্স এর মান বলে দিছে 5, তার মানে 15-এর সাথে 5 বৃদ্ধি পাবে, তাহলে এটার মান কত হবে? 20 হবে। এই যে আমাদের রাইট অ্যান্সার কত? 20। ভাইয়া যদি এরকম হইতো যে এক্স
প্লাস ইকুয়াল হচ্ছে 10। এখন যদি বলে দিত যে এক্স ইকুয়াল হচ্ছে গিয়ে আমাদের 2, তাহলে দেখেন 2 করে বৃদ্ধি পাইছে, আর 2 করে বৃদ্ধি পেলে এখানে অ্যান্সার কত হইতো? 12 হইতো। আশা করি কিন্তু বুঝতে পারছেন যে আমাদের এখানে এক্স প্লাস মানে হচ্ছে প্লাস ইকুয়াল মানে হচ্ছে আমাদের এখানে 5 করে বৃদ্ধি পাওয়া। 5 করে কেন বৃদ্ধি পাবে? যেহেতু এক্স এর মানে এখানে 5 দেওয়া আছে, অর্থাৎ প্লাস এক্স মানে এইখানে প্লাস ইকুয়াল থাকা মানেই হচ্ছে বৃদ্ধি পাওয়া, প্লাস ইকুয়াল থাকা মানেই বৃদ্ধি পাওয়া। এবার দেখো পরের কোশ্চেনটা আসলে কি বলছে সেটা আমরা একটু দেখি। 103 নম্বর যে কোশ্চেন সেটা একটু দেখার চেষ্টা করো। বলছে সি ভাষায় গাণিতিক অপারেটরের সাহায্যে, এই গাণিতিক অপারেটর আছে হচ্ছে ভাইয়া 5টা, বা অ্যারিথমেটিক অপারেটর এটাতে বলা হয়। 5টার ভেতরে কি কি আছে? 1 নম্বর হচ্ছে প্লাস, 2 নম্বর হচ্ছে মাইনাস, 3 নম্বর হচ্ছে গিয়ে ইনটু, 4 নম্বর হচ্ছে গিয়ে ভাগ, এই যে ভাগ চিহ্ন, 4 নম্বর হচ্ছে গিয়ে আচ্ছা ভাগশেষ, 5 নম্বর হচ্ছে গিয়ে এই যে ভাগ চিহ্নটা। এই যে আমাদের হচ্ছে 5টা হচ্ছে গাণিতিক অপারেটর। এবার বলছে যোগ করা যায়, ডেফিনেটলি যেহেতু আমাদের গাণিতিক অপারেটরের ভেতরে প্লাস আছে তাহলে অবশ্যই যোগ করা যাবে। ছোট বড় নির্ণয় করা যায়, দেখো ছোট বড় নির্ণয় করার কোনো অপারেটরই গাণিতিক অপারেটরের ভেতরে নাই, তাহলে এটা অবশ্যই ভুল। এবার বলছে ভাগশেষ নির্ণয় করা যায়, ডেফিনেটলি দেখো এই যে ভাগশেষ চিহ্ন আছে, মানে গাণিতিক অপারেটরের ভেতরে ভাগশেষ নামক চিহ্নটাও দেওয়া আছে, তাহলে এখানে রাইট অ্যান্সার হবে 1 এবং 3, অর্থাৎ খ নাম্বারটা হচ্ছে রাইট অ্যান্সার। খ নাম্বারটা হলো রাইট অ্যান্সার, আশা করি বুঝতে পারছেন। এবার দেখেন পরের কোশ্চেনটা একটু দেখার চেষ্টা করি। এখান থেকে একটা কনসেপ্টের মাধ্যমে আপনি হচ্ছে এই এমসিকিউটা একটু বুঝবেন, আর এটা যদি বুঝতে হয় আপনার হচ্ছে যে এই সি কোড বিষয়টা আছে তোমাদের বইতে চ্যাপ্টার 5-এর ভিতরে, ওইখানে গিয়ে এটা ডিটেলস তুমি প্র্যাকটিক্যালি বুঝতে পারবা, প্র্যাকটিক্যালি মানে কিভাবে এই কথাগুলো আসলো। বাট এখানে বোঝাইতে গেলে তুমি একটু লেন্দি হয়ে যাবে ভিডিওটা, ভালো মতো তুমি বুঝতেও পারবে না। তো যাই হোক, আমি একটা ওয়ার্ড আপনাকে এখান থেকে বুঝাই দিব, সেটা হলো সি কোডের ক্ষেত্রে যদি শর্ত থাকে, একটা কথা মনে রাখবেন, সব নাই না নয়, কিছু না থেকেও হ্যাঁ সৃষ্টি হয়, মানে সব কিছু না মানেই না হয়ে যায় না, ওই নার ভেতর থেকেই হ্যাঁ সৃষ্টি হয়, এই কথাটা একটু মনে রাখেন। আর বাকিটা হচ্ছে আমাদের যখন বেসিক করাবো, সি কোড করাবো, ওই টাইমে বুঝাই দেবো। 1 নম্বর কোশ্চেন বলছে অপারেটরের পরে কেবল একটি শর্ত থাকবে, ডেফিনেটলি অপারেটরের পরেই শর্তগুলো দেওয়া থাকবে, এটা রাইট অ্যান্সার। 2 নম্বরটা বলছে শর্ত মিথ্যা হলে পুরো শর্তটি সত্য হবে, এই যে মিথ্যা হলে সত্য, সব না না নাই না হয় না, না থেকেও সত্যর মানে সৃষ্টি হয়। শর্তটি যদি সত্য হয় তাহলে শর্তটি পুরো শর্তটি মিথ্যা হবে। এটার তুমি ব্যাখ্যাটা হচ্ছে গিয়ে যখন আমরা সিকোড করাবো এখানে ডিটেলস বুঝতে পারবা, মানে এটা বিপরীত টাইপের, একটু মনে রাখবা। প্রথম শর্তটা হচ্ছে অপারেটরের পরে কোনো শর্ত থাকবে না, অপারেটরের পরে কোনো শর্ত থাকবে না। 2 নম্বর পয়েন্ট যেটা, সেটা একটু দেখো, শর্তটি যদি মিথ্যা হয়, মিথ্যা হইলে সত্য, সত্য হইলে মিথ্যা, মানে বিপরীত আর কি। না হইলে হ্যাঁ, হ্যাঁ হইলে না, এই হচ্ছে বিষয়টা। না হইলে হ্যাঁ, শর্ত থেকে কি হবে ভাইয়া? না হইলে হ্যাঁ, হ্যাঁ হইলে না, এই হচ্ছে বিষয়টা, এই হচ্ছে বিষয়টা। তাহলে দেখেন এখানে আমাদের কি দাঁড়াচ্ছে, তাহলে এখানে 3টাই হচ্ছে রাইট অ্যান্সার, 3টাই রাইট অ্যান্সার। আর এটার ব্যাখ্যা আপনি অবশ্যই সামনের যেই বেসিক ক্লাসগুলো হবে ওইখানে পাবেন। তারপরের কোশ্চেনটা আমরা একটু দেখি। পরের কোশ্চেন বলছে যে এক্স এর মান 100, আর এটা হচ্ছে চিহ্নটা ঠিক এই যে এরকম হবে, এই যে এরকম, যে এক্স ভাগ হচ্ছে 5, বোঝার চেষ্টা করে ভাই একটু। এক্স এর মান হচ্ছে 100, আর হচ্ছে কি আমরা একটু এটা দেখি ভালোভাবে, এই কোশ্চেনটা একটু ম্যাথমেটিক্যালি বিষয়। এক্স হচ্ছে 100, দেখো এক্স হচ্ছে 100, আর এই চিহ্নটা ঠিক এই যে এরকম হবে, এই যে এরকম চিহ্নটা দেখা যাচ্ছে কিনা, এই যে এরকম, মানে এটা ভাগ বোঝানো হয়েছে। এবার দেখো আমরা বাকি যে বিষয়গুলো সেটা একটু দেখি। চিহ্নটা হবে ঠিক এই যে এরকম, এই যে এরকম ভাগ চিহ্ন হবে, হ্যাঁ। এবার দেখো এক্স হচ্ছে 100, ওকে বুঝলাম। দ্বিতীয় লাইনে বলছে যে এক্স ভাগশেষ ইকুয়াল কত? 5, তার মানে এক্স এর মানকে আপনাকে ভাগ দিতে হবে, এটা ভাগ চিহ্ন, ভাগ দিতে হবে। তাহলে আমি 100কে ভাগ দিলাম, 100কে ভাগ দেবো কত দিয়ে? 5 দিয়ে। তাহলে 5 দিয়ে ভাগ দিলে কত হবে? 20। এখানে কত? 100 ডিভাইডেড বাই কত? 0। এটা কিন্তু অ্যান্সার ভাইয়া। এবার কিন্তু আবার ভাগ শেষের মতো মনে করেন না এখানে 0 অ্যান্সার, জি না, অবশ্যই না, এখানে কিন্তু ভাগ শেষ চিহ্ন দেয়া নাই, দেয়া আছে হচ্ছে ভাগ ফল চিহ্নটা ভাইয়া, ভাগ ফল। তাহলে ভাগ ফল আমাদের কত পেলাম? 20। এবার দেখো এক্স এর মানটা কি বের করতে বলছে। এক্স বলছে এক্সকে ভাগশেষ করবা 10 দ্বারা, এক্সকে ভাগশেষ করবা 10 দ্বারা। তাহলে দেখো আমাদের কি বলছে যে এক্স ইকুয়াল, এক্সকে ভাগশেষ করতে বলছে, আমি পূর্বে এক্স এর মান কত পাইছি? 20, এটাকে ভাগশেষ করব 10 দিয়ে, এই যে 10 দিয়ে। আমি বিষয়টাকে আরেকবার একটু ক্লিয়ার করে দেখাই, তাহলে আপনি অনেক ভালো মতো বুঝবেন আশা করি। দেখেন চিহ্নটাকে আমরা একটু কারেকশন করে নিই, এই হচ্ছে আমাদের চিহ্নটা। এবার দেখো আমরা একটু খেয়াল করে বোঝার চেষ্টা করব। ওকে, এবার দেখো
তাহলে প্রথমে হচ্ছে এক্স এর মান 100 বুঝলাম। দ্বিতীয় লাইনে কি বলছে আমরা এটা একটু দেখে নিই। দ্বিতীয় লাইনে বললো যে আমাদের হচ্ছে কি করতে হবে ভাইয়া, যে ওই এক্সটাকে আমরা 5 দ্বারা ভাগ করব। যে এক্সটা আমাদের দেয়া আছে উপরে 100, ওইটাকে আমরা 5 দ্বারা ভাগ করব। তাহলে এই দ্বিতীয় লাইনের কারেকশনটা আমরা করি। তাহলে এক্স মানে হচ্ছে 100, এটাকে আমরা 5 দ্বারা ভাগ করব। ভাগ করলে কত হবে, এখানে 20, এইখানে 100 ডিভাইডেড বাই 0। এতটুকু আশা করি বুঝলাম। তাহলে আমাদের এইখানে এই দ্বিতীয় লাইনে আমরা মানটা কত পাইলাম, মানটা পাইলাম হচ্ছে 20। দ্বিতীয় লাইনে মানটা কত পাইছি ভাইয়া, 20 পাইছি, মানে ভাগফলটাকে আমাদের নিতে হবে। এটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার নিতে হবে। এবার তৃতীয় লাইনে আসো, দেখো তৃতীয় লাইনে এখানে বলছে এক্সকে ভাগশেষ করতে হবে। এক্স এর মান কত পাইলাম, 20 পাইলাম। এই 20কে আপনি ভাগশেষ করবেন কত দ্বারা ভাইয়া, 10 দিয়ে। মানে 3 নম্বর লাইনে আমাদের এটাই বলছে যে এক্সকে ভাগশেষ করব 10 দ্বারা, 20কে ভাগশেষ করব 10 দ্বারা। তাহলে এবার দেখো 20কে একটু ভাগশেষ করো, 10 দিয়ে ভাগশেষ করো, তাহলে কয়বার যাবে, 2 বার। তাহলে এটা হচ্ছে 20, এটা হচ্ছে অবশিষ্ট 0। এটা কিন্তু ভাগফল, এই 2টা হচ্ছে গিয়ে ভাগফল, আর এই 0টা হচ্ছে গিয়ে ভাগ শেষ। তাহলে 2 হচ্ছে ভাগফল আর 0টা হচ্ছে ভাগ শেষ। এই হচ্ছে আমাদের বিষয়টা। তাহলে রাইট অ্যান্সারটা কত হবে, 105 এর রাইট অ্যান্সারটা কত হবে, 0, ক নাম্বারটা 0। দেখো ডেফিনেটলি অনেকেই কিন্তু খ নাম্বারটা অ্যান্সার দেবে যে 2, কিন্তু 2 হবে না ভাইয়া, 2 হচ্ছে ভাগফল। আমাকে তো শেষ পর্যন্ত গিয়ে ভাগ শেষের মান বের করতে বলছে, তাহলে অবশ্যই ভাগ শেষের মান কত হবে, 0। এবার দেখো আমরা পরের কোশ্চেনটা একটু দেখি। বলছে এই উদ্দীপকে, হ্যাঁ এই উদ্দীপক থেকে আমাদের অ্যান্সারটাকে নিতে বলছে। তাহলে আমরা একটু এখান থেকে নেওয়ার চেষ্টা করি। এখানে আমাদের 2 ধরনের অপারেটর ব্যবহার করা হয়েছে। দেখো এই যে পার্সেন্ট, এই অপারেটরটা, এটা হচ্ছে আমাদের গাণিতিক অপারেটর, গাণিতিক, অথবা এটার ইংলিশ নাম হচ্ছে অ্যারিথমেটিক অপারেটর। আচ্ছা, তাহলে দেখো এখানে বলছে উদ্দীপকে ব্যবহৃত অপারেটর হচ্ছে গাণিতিক মানে অ্যারিথমেটিক অপারেটর, এটা ডেফিনেটলি রাইট। আর 2 নম্বরটাও হচ্ছে আমাদের রাইট। কেন ভাইয়া, কারণ এই যে এই চিহ্নটাকে, এই যে এটাকে বলা হয় অ্যাসাইনমেন্ট অপারেটর। 3 নম্বর বলছে লজিক্যাল অপারেটর। ভাই লজিক্যাল অপারেটর তো 3টা, কি 3টা, একটা হচ্ছে এইরকম, একটা হচ্ছে এইরকম, আর একটা হচ্ছে নট। দেখো তো এই 3টা অপারেটরের একটাও কি এখানে ব্যবহার করা হয়েছে, মানে এই যে আমাদের প্রোগ্রামটা, এই প্রোগ্রামে বা এই উদ্দীপকে কি একটা এই লজিক্যাল অপারেটর ব্যবহার করা হয়েছে, জি না হয়নি। তার মানে আমাদের লজিক্যাল অপারেটর হবে না, হবে হচ্ছে 1 এবং 2, অর্থাৎ ক নাম্বারটা হবে রাইট অ্যান্সার। এই হচ্ছে আমাদের অপারেটর, অপারেন্ট অথবা এক্সপ্রেশন যাই বলেন না কেন, সেই টাইপ থেকে আমাদের মূলত এমসিকিউগুলোর সমাধান। আমরা পরবর্তী টাইপে নতুন কোনো কোশ্চেন নিয়ে আলোচনা করব।